হৃদয় আর অন্তরা একে অপরকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু তাদের সেই ভালোবাসার চারপাশে ছিল এক অদৃশ্য লোহার দেয়াল, লোকলজ্জা আর সমাজের হাজারো চোখ। অন্তরা ছিল ভীষণ চাপা স্বভাবের। সমাজের মানুষকে কি বলবে, পরিবারের সম্মান ক্ষুণ্ণ হবে কিনা, এই তীব্র ভয়ে সে নিজের বুকের ভেতরের ভালোবাসাটুকুকে কখনো মুখে প্রকাশ করতে পারেনি। হৃদয় অন্তরার চোখের দিকে তাকিয়ে সেই নীরব আকুতিটা বুঝত, কিন্তু লোকলজ্জার সেই দেয়াল ভাঙার সাহস তারও ছিল না। ফলে এক অদ্ভুত নীরব অভিমানে তাদের সেই পবিত্র ভালোবাসা কোনোদিন আলোর মুখ দেখেনি। একে অপরকে কোনোদিন বলাও হয়নি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। সময়ের নিষ্ঠুর নিয়মে একদিন তাদের পথ দুটো সম্পূর্ণ আলাদা হয়ে গেল। লোকলজ্জার পরিবারের চাপে দুজনের বিয়ে হয়ে গেল দুজনের দুই জায়গায়, সম্পূর্ণ ভিন্ন দুটি পরিবারে। হৃদয় চলে গেল নিজের এক অচেনা সংসারে, আর অন্তরা বাধা পড়ল অন্য এক জীবনের বেড়াজালে। কিন্তু জোর করে কি আর মন মেলানো যায়? যে সম্পর্কের ভিত্তি অন্য কারো প্রতিচ্ছবি দিয়ে গড়া, তা কোনোদিন পূর্ণতা পায় না। বছরের পর বছর কেটে গেল এক তীব্র দমবন্ধ করা যন্ত্রণায়। একসময় কোনো এক অনিবার্য কারণে মনের অমিল আর মানসিক দূরত্বের চরম পর্যায়ে গিয়ে হৃদয় এবং অন্তরা দুজনেরই নিজ নিজ সংসারে ডিভোর্স হয়ে যায়। সমাজ তাদের একলা করে দিল, কিন্তু তারা যেন এক দীর্ঘস্থায়ী বন্দিদশা থেকে মুক্তি পেল। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে কেটে গেল আরও কিছু বছর। অতীত তখন এক ঝাপসা স্মৃতি। কোনো এক বিকেলে এক চেনা রাস্তায় আচমকাই থমকে গেল দুজনের পৃথিবী। ভিড়ের মাঝে হৃদয়ের চোখ গিয়ে পড়ল এক শ্যামলা বরণের নারীর ওপর। তার পিঠ বেয়ে নেমে যাওয়া দীঘল কালো রেশমি চুলগুলো যখন বাতাসে উড়ছিল, হৃদয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে আলতো করে ডাকল, অন্তরা। মহিলাটি পেছনে তাকাতেই দুটো মায়াবী চোখ আজ বহু বছর পর আবার হৃদয়ের চোখের মুখোমুখি হল। অন্তরার সেই চাঁদের চেয়েও সুন্দর মৃদু হাসিটা আজ যেন কিছুটা মলিন, কিন্তু চোখের সেই পুরনো মায়াটা এখনো একদম আগের মতোই সতেজ। এতগুলো বছরের দূরত্ব, লোকলজ্জার ভয় আর জীবনের সব ঝড় এক নিমেষে উধাও হয়ে গেল সেই এক পলকের দেখায়। সেদিন তারা আর কেউ চুপ করে থাকেনি। সমাজ কিংবা লোকলজ্জার কোনো ভয় তাদের আর আটকাতে পারেনি। অতীতের সব না বলা কথা, সব অভিমান আর চোখের জল এক হয়ে সেদিন তাদের বহু বছরের পুরনো ভালোবাসা অবশেষে এক পবিত্র পূর্ণতা পেল। তারা একে অপরকে আপন করে নিল। আজকের গল্প, হ্যাঁ, জীবন সব ঝড় কেড়ে নিয়ে শেষ পর্যন্ত তাদের এক করেছে। দীর্ঘ কষ্টের পর আজ তারা সংসার পেতেছে এবং তারা এখন অনেক অনেক সুখী। তাদের ঘর আলো করে এসেছে দুটো ফুটফুটে সন্তান। আজ তারা দাঁড়িয়ে আছে তাদের নিজেদের বাড়ির সুন্দর বারান্দায়, যেখানে রোদের আলো এসে পড়েছে। হৃদয়ের এক হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে তার মায়াবতী বউ অন্তরা। হালকা বাতাসে অন্তরা সেই মেঘের মতো কালো চুলগুলো উঠছে, আর চোখের মায়ায় এখন আর কোনো লোকলজ্জার ভয় নেই। আছে শুধু এক অদ্ভুত শান্তি। আর তাদের চোখের সামনে উঠোনে মনের আনন্দে খেলে বেড়াচ্ছে তাদের দুই সন্তান। হৃদয় অন্তরার দিকে তাকিয়ে মৃদু হাসল। একসময় যে ভালোবাসা সমাজের ভয়ে হারিয়ে যেতে বসেছিল, আজ তা এক পরিপূর্ণ সুখের সংসারে রূপ নিয়েছে। অতীতের সেই দীর্ঘশ্বাসগুলো আজ তাদের এই ছোট্ট সুখের নীড়ে এসে এক পরম শান্তিতে বিলীন হয়ে গেছে।